नमस्कार बंधुरा आमी आशा सहज चैनेले आरेकटी नतून पर्वते तोमादेर सबाइके स्वागत। आशा राखछि तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आमी एखन आछि छुटकिदेर बाड़ीते, पेछने देखो रे दे ओनाटा दे छाड़। तो बंधुरा झड़ेर परे आजकेरे आमादेर एखाने ओয়েদার तो मोटामुटी भालोई आछे, भोट दिए आसलाम सेटाओ तोमरा देखले। तो आजकेरे आमादेर एखाने जे झड़ेर जोन्नो जे आमादेर जे माने बाड़ी थेके रास्ताय उठते जे आलगुलो हय, तो सेई आलगुलो प्रत्येकटा आल सब डुबे गेছে। तो সেটারই মেরামত হবে। আজকে সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। তো বন্ধুরা চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কিভাবে মাটি কেটে কিভাবে বাঁধ সারাই করা হয়। তো যেহেতু এখন বর্ষাকাল না, বর্ষাকালটা সামনে আছে, তখন হচ্ছে চাষের সময়, তখন তো আর আল দিলে শুকনো হতে অনেকটা সময় লাগবে। তো তার আগেই এখন যেহেতু রৌদ্র মতো আছে, তাই জন্য আগে থেকেই ব্যবস্থাটা করা হচ্ছে। আর তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারও করি। তো বন্ধুরা তাহলে পর্বটা এখান থেকে শুরু করছি। তোমরা স্ক্রিপ না করে পুরো পর্বটা দেখো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব মজাও হবে। কারণ তোমরা জানো যে আমরা জলে কাটাতে কিভাবে মজা করি, কিভাবে আনন্দ করি সবাই মিলে, মা দিদি ছুটকি আমরা সবাই যাব, সাগরিকাও আছে। তো যাই হোক বন্ধুরা তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। স্ক্রিপ করো না, শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো এখন যাব মাঠে গিয়ে তোমাদের সবটা দেখাবো, চলো। তো বন্ধুরা দেখো মাঠে এখানে আসার পর দেখলাম যে অলরেডি সবাই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে এবং দেখো তোমরা অনেকটা কিন্তু আলের কাজও হয়ে গেছে। দু সাইড থেকে ভাগনার দাদু দু সাইড থেকে কোদালে মাটি কেটে দিচ্ছে, আর যারা আছে ওই যে মামি মা সবাই কিন্তু হাতে হাতে করে মাটিগুলো তুলে দিচ্ছে। তো আমার আর ভালো লাগছে না, চলো আমি একটু মাঠে নামি। আমাদের এখানে 100 দিনের কাজ চলছে, নদী বাঁধের কাজ। 100 দিনের কাজ নদী বাঁধে না, আমাদের মাঠের আলে কাজ হচ্ছে 100 দিনের কাজ। তাই ছোট হ্যাঁ। আর কে করো এদিকে, কে করো 100 দিনের কাজ? 100 দিনের কাজ জব কার্ড আছে তো? জব কার্ড আছে আছে, জব কার্ডে 100 দিনের কাজ চলছে। শুধু বড় বড় চাপ তুলতে, এবার শুধু মামিয়ানে তুলতে পারলে হয়। বাবা গো বাবা গো, বাবা ও মা এখান তুই ঢাল ফ্যান। এই বৌমা দাও, এই বৌমা হাতে মাটি উঠিনি, পাক মাটি উঠিনি, তুই জলগুলো তুলে দেয়। ওটা না ধান নেই, তার জল যাবে ওসি কালা। আরে সে বৌমা এখানে তাল খাচ্ছে আর এখানে ফেলছে। এটা কি হইছে আগারে? ও বড় বৌদির ঘরে তালা আছে, আমাকে আনতে কইছে। তো বন্ধুরা দেখো এদিকে সবাই তো মানে জোর কদমে কাজ করছে, আর এদিকে শুধু দিদিকে দেখো মানে ছুটকির মাকে দেখো কত বড় বড় এই জলের মধ্যেও কোদাল দিয়ে চাপ কাটছে। আর মা আর আমি তো তাল নিয়ে গল্প করছি, তাই ভাবছি যে তাড়াতাড়ি একটু এখানে কাজ মিটে গেলেই যাব বৌদির বাড়ির তাল আনতে। তাহলে চলো বন্ধুরা এই কাজটা মিটলেই একদম তাল আনতে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তুলে দিদি কই? দিদি কই? হ্যাঁ ঘরে কি করছে? কি একদম নরম নাকি রে গুড্ডু? হ্যাঁ গুড্ডু দেখি তালের কাঁদিটাকে ধর দেখি একটু, ওটা থাক। হ্যাঁ খাড়া করো এখানটা, ওইভাবে তোলো, ওইভাবে তোলো। হ্যাঁ আমি দেখো জেঠুর বাড়ি থেকে এই দেখো তাল এক কাঁদি তাল নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা যেমন প্রত্যেকটা সিজনে প্রত্যেক রকমের ফল হয়, তেমনই আমাদের তো গ্রামে তোমরা সব সময় দেখতে পাবে যে সব রকমই ফল। তো এই জ্যৈষ্ঠ মাসেতেই যেমন তাল খাওয়া হয়, তো সেই এখন এই গরমের সময় কিন্তু বেশ ভালোই যে এই তালের যে শাঁস হয় নরম নরম, সেই শাঁসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমাদের বৌদিদের, আমাদের তাল গাছ একটা আছে কিন্তু সেই তাল গাছে তাল হয় না, ছেলে তাল গাছ, সেই জন্য আমি এখন কোলে করে নিয়ে যাচ্ছি। কারণ এতটা ভারী, কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা মতো তাল আছে, কিন্তু আমার নিয়ে যেতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভারী। চলো গিয়ে আরও কাজ আছে। আর ঝড়ের জন্য চারপাশটা যেন কেমন একটা হয়ে আছে।
ফাইনালি বাড়ি এসে দেখলাম যে মা ভাত ডাল বসিয়ে আর গেছে একটু বাইরে। তো হ্যাঁ, তোমরা ঠিক মনে করছো, আজকে তোমাদের আশা আজকের আবারও রান্না করবে। তো দেখো আমি এসে ডালটা করব বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু রসুন কেটে নিয়েছি, ডালটা করব। আর ওদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিল, আমাকে বলে গেছে যে আমি রান্না করবো। আর এই দেখো আমার মুখের ভাব রান্না করব বলে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আশা যেভাবে যেমন যতটুকুনি রান্না পারে যখনই রান্না করবে আর তোমাদের সাথে শেয়ার করবে না, সেটা তো একদম হতেই পারে না। এই জন্য আজকে যখনই রান্না করতে আসলাম তখনই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি রান্না করছি। তোমাদের সাথে আরেকটা জিনিস যেটা শেয়ার করব, এই যে দেখতে পাচ্ছ একটা ঘুরুনি দিয়ে আমি হচ্ছে ডালটাকে ঘাঁটছি, এটাকে ডাল ঘুরুনি বলে। তো এই যে কাঠের ডাল ঘুরুনিটা, এটা না আমার বাবুর নিজের হাতে তৈরি করা। এগুলো হয়তো তোমরা দেখেছো, এটা আশ্চর্য কোনো ব্যাপার না। তো তোমরা হয়তো স্টিলের দেখতে পারো, কিন্তু আশা করি কাঠের এরকম দেখোনি। আর এটা দিয়ে খুব সহজেই কিন্তু ডাল সেদ্ধ করলে সেটাকে ঘেঁটে দেওয়া যায়, খুব ভালোভাবেই ঘাঁটে, তো কোনো অসুবিধা হয় না। অনেকে কিন্তু গ্লাস ব্যবহার করে ডাল সেদ্ধ হওয়ার পরে, কিন্তু এটা দিয়ে করলে খুব সহজেই হয়ে যায়। আর ওটা কিন্তু 2 হাত ধরে করে, আমি এক হাতে ফোন ধরছিলাম বলে আর এক হাতে করেই তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, ডালটা ঘাঁটার পরে তো আমি ডালটা নামিয়ে নিয়েছি, ভাতটাকেও নামিয়ে দিয়েছি। তারপরে ডালটা ছুঁকবো বলে ডালে দেখো লঙ্কা দিয়েই আমি ফোন নিয়েই ছুটে পালাচ্ছিলাম, কারণ এত লঙ্কা দেওয়ার পরে তেলেতে ঠিক রয় না, সেই জন্য ভয় ছুটে পালাচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের বাড়ির আজকের মেনুটা কি তোমরা তো দেখতেই পাচ্ছ, মসুর ডাল রান্না করব আর আলু সেদ্ধ দিয়েছে মা ভাতে। তো আজকের মেনুটা হলো এটাই, কোনো স্পেশাল না, কারণ আমাদের বাড়ি 2 সপ্তাহ ধরে কোনো বাজার হয়নি, কারণ আমাদের বাড়ি ঝড় বৃষ্টি বন্যা এইসবের জন্য সবজি বাজার কোনো কিছু করা হয়নি, কারণ ফ্রিজ তো বন্ধ ছিল, ফ্রিজ তো সব একদম ওপরে তুলে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল সবজি টবজি কেনার, বা মানে আলাদা করে কিছু এনে রাখবো যে গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আনা হয়নি। তো আমাদের এই সপ্তাহে বাজার করা হবে, আর সবজি না থাকার কারণে আজকে নিরামিষ রান্না হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো তোমাদের বাড়িতে কেমন মুসুর ডাল রান্না করা হয়। আমি তো এভাবেই রান্না করি, বা আমাদের বাড়িতে এরকমই রান্না করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়নি, পেঁয়াজটা ভাজা হলেই যে ডালটা সেদ্ধ করেছি সেটাই দিয়ে দেবো, এবং তারপর লাস্টে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো। ফাইনালি বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আজকেরে আমি অনেকদিন পর আবার রান্না করলাম। এর আগে তো অনেক কিছু রান্না করেছিলাম, তার রেসিপি তোমাদের, মানে রেসিপি বলতে রান্নাটা করার পর তোমাদের দেখিয়েছিলাম, মানে সবজি না, কোনো রান্না না, মোমো বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেরে এমনি বাড়িতেই রান্না করলাম অনেকদিন পরে। আর রান্নাটা করলাম এ কারণে, আর তার কারণ মা আজকের বাড়িতে না থাকার জন্য, মা গেছে বাড়ির পাশে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে, তাই আমি আজকের বাড়িতেই রান্না করলাম। আর বাবু তো বাড়িতে আছে, বাবু কাজ করছে। তো রান্না টান্না শেষ করে এসে দেখো এখানে একটু বসলাম। আর এখানে যেখানে বসেছি সেই জায়গাটা তোমরা আশা করি চেনো, এটা হচ্ছে এখানে আমরা কত নাচ করেছি, রিলস করেছি। তো এই জায়গাটা বেলগাছের নিচটা বেশ সুন্দর হাওয়া হয়, ঠান্ডা ঠান্ডা মতো। তো তাই জন্য এসে এখানে বসলাম। আর কি বলবো, এত প্রচণ্ড গরমের মধ্যে না পারছি কিছু করতে, না পারছি খেতে, না পাচ্ছি কোথাও গিয়ে একটু শান্তিতে বসতে। তো এত গরমের মধ্যে আর কি করব, তাই এখানে এসে বসলাম। আর আমাদের তো কাজ ওদিকে অনেকটা শেষ হয়ে গেছে, পুরো বাঁধে মাটি দেওয়া। সবাই মিলে কিন্তু যে আলটা একদম ঠিকঠাক করে দিয়েছে, সবাই খুব মজা করেছিল। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে, কারণ প্রচণ্ড গরম আর ভিডিওটা কন্টিনিউ করবো না, নাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে নেক্সট পর্বতে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো সহজ। টাটা।